নমস্কার। সকালে উঠেই যে খবর দেখতে পেলাম এবং যে ছবি দেখতে পাচ্ছি, কাশ্মীরে পেহেলগামে জঙ্গি হামলার বদলা কিন্তু শুরু করে দিল ভারত। আজ থেকেই কিন্তু ভারতের ২৪৪টি এলাকাতে মক ড্রিল শুরু হওয়ার কথা। আর গতকাল গভীর রাত থেকে কিন্তু ভারত বদলা নিতে শুরু করে দিয়েছে পাকিস্তান এবং পিওকে তে। সেখানে যে জঙ্গি ঘাঁটিগুলি রয়েছে সেই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার কাজ করছে ভারতীয় সেনা। ইতিমধ্যে আমরা দেখেছি যে পেহেলগামে যে ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে, আহ, তার সে কারণে কিন্তু ভারত সরকার একাধিক পদক্ষেপ করেছে। তা সিন্ধু জল চুক্তি মানে স্থগিত করে দেওয়া সহ একাধিক এদেশে থাকা পাক নাগরিকদেরকে সে দেশে ফিরিয়ে দেওয়া। আর এবার একেবারে সামরিকভাবে বদলা নিতে শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অজিত দোভাল দফায় দফায় বৈঠক করেছেন। যেটা শোনা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অজিত দোভাল তারা কিন্তু গতকাল রাতে সারা রাত ধরে এই গোটা বিষয়টার উপরে নজর রাখছিলেন, কি হচ্ছে, কোথায় ক্ষতি হচ্ছে। তবে যেটা ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো সাধারণ নাগরিকের উপরে হামলা নয়, একেবারে বেছে বেছে বাছাই করা জঙ্গি ঘাঁটিগুলোকেই নির্মূল করার কাজ শুরু করেছে ভারত। ৯টি পাকিস্তান এবং পিওকে তে থাকা ৯টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে একেবারে ভারত এবং ভারতীয় সেনাবাহিনী। যেটা জানা যাচ্ছে, মধ্যরাত পেরিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত যে কাশ্মীর, সেখানে একাধিক জায়গাতে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। যে অভিযানের পোশাকির নাম রাখা হয়েছে অপারেশন সিঁদুর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যেটা জানা গেছে, মোট ৯টা জায়গায় এই হামলা চালানো হয়। মূলত লক্ষ্য হচ্ছে জঙ্গি ঘাঁটিগুলো, মূল লক্ষ্য লস্করে তৈবা এবং জৈশ ই মোহাম্মদের মূল ঘাঁটিগুলো। এর মধ্যে পাকিস্তানের কোনো সেনা ঘাঁটি নেই বলেও স্পষ্ট করে দেওয়া হচ্ছে ভারত সরকারের পক্ষ থেকে। ভারত সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে যে হামলাগুলো চালানো হয়েছে সেগুলো হচ্ছে মুরিদকা, বাঘ, কোটলি, বাওয়ালপুর ও মুজাফফরাবাদের নিকটবর্তী পাহাড়ি এলাকা। এর মধ্যে পাক পাঞ্জাবের বাওয়ালপুরে মাসুদ আজহারের মূল ঘাঁটিও রয়েছে বলে জানা যাচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে এই হামলায় ব্যবহার করা হচ্ছে সুখোই, রাফায়েলের মতো যুদ্ধ বিমান। নির্দিষ্ট নিশানায় চালানো এই হানার ফলে উত্তেজনা বাড়ার কোনো সম্ভাবনা নেই। যদিও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেছেন পাকিস্তান এর যোগ্য জবাব দেবে, এবং শেষ পাওয়া খবর অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই পাকিস্তানে পাক রেঞ্জার্সরা গোলাগুলি শুরু করেছে। ভারতীয় সেনাও কিন্তু তার যোগ্য জবাব দিতে শুরু করেছে। পাকিস্তানের তরফে জানানো হয়েছে ৩ জনের মৃত্যু হয়েছে এই হানাতে, তার মধ্যে একটি শিশুও রয়েছে, জখম অন্তত ১২ জন।